ও বাবা ভাইজানেরা, ও আল্লাহ বাগে বাংলারা, শুনে রেখে দিন আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর নবী ওয়াফাতের আগে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবার আগে আল্লাহ নবী একদিন নবীকে নবী সাহাবী হযরত আলীকে ডেকে বললেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহর ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার দেহ মোবারকটাকে অন্য কোন সাহাবী যেন গোসল না দেয়, আমার গোসলের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ তোমাকে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীকে ডেকে বললেন, ওগো বাবা আলী, আমার দেহ মোবারকটা যদি আমার অন্য কোন সাহাবী আমার দেহ মোবারকটা যদি গোসল দেয়, আমার গোসল দেওয়ার সাথে সাথে আমার নূরের তাজাল্লি সইতে পারবে না। তুমি যেহেতু আমার জামাতা, তুমি ছোটবেলাতে বাল্য বয়স থেকে আমার সঙ্গে ওঠা বসা করো, তাই আমি রাসূলুল্লাহ আমার নূরের তাজাল্লিটা তোমার সহ্য করবার ক্ষমতা রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দারা, আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে নবী পাকের যে সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ও আল্লাহ পাকের বান্দারা, খাস করে শুনে রাখুন, আমার নবী নূরের তাজাল্লি, আল্লাহর নবীর নূরের ছড়া সম্পর্কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার আগে, আল্লাহর নবীর আগমনের আগে হযরত সালমান ফারসি একটা খ্রিস্টান পাদ্রীর সঙ্গে তিনি জীবন যাপন করতেন, তিনি তার সঙ্গে বসবাস করতেন। হযরত সালমান ফারসি পাদ্রীর ওয়াফাতের আগে পাদ্রীটা সালমানকে ডেকে বললেন, ও বাবা সালমান, আমি তোমার পণ্ডিত জানিয়ে দিয়ে গেলাম, আমি তোমার হুজুর জানিয়ে দিয়ে গেলাম, আমি তোমাকে বলে দিয়ে গেলাম, আমার ইন্তেকালের পরে, আমার ওয়াফাতের পরে, আমার মৃত্যুর পরে অবশ্যই তুমি অন্য কোন মানুষের কদম জড়াবে না। তুমি আমার এমন একজন ব্যক্তির ঠিকানা তোমাকে বলে যাচ্ছি, তার নিকটে গেলে তোমার জীবনটা আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাদ্রী বললেন, কারোর কাছে যাওয়া লাগবে না, একটা ব্যক্তির যদি নীতি মানো দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে নাজাত পাবে। একটা ব্যক্তি দুনিয়ায় কারোর পদাঙ্ক অনুসরণ করবে না, কারোর কাছে তুমি মাথা নত করবে না। সালমান বললেন, আমি সেই ব্যক্তিকে চিনব কিভাবে? পরিচয়টা আপনি একটু বলে দিন। পাদ্রী বললেন, সালমান শোনো, তিনি এমন একজন ব্যক্তি, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন একজন ব্যক্তি যিনি দান নেন না, সাদকা নেন না। দ্বিতীয়ত তার আরেকটা চিহ্ন আমি বলে দিতে চাই, তার স্কন তথা কাঁধ বরাবর একটা ডিমের আপনার কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত দেখতে পাবে।
ওটা হলো তার নবুয়াতের চরম সাক্ষ্য। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বর্ণনা করে আল্লাহ নবী যখন নামাজ পড়াতেন, আল্লাহ নবী নামাজ পড়ানো কালে আল্লাহ নবীর সামনে দাঁড়াতেন, নবী সাহাবীরা পিছনে দাঁড়িয়ে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেন। নবী সাহাবীদের যদি কারোর পায়ের টাকনুর নিচে যদি কারোর পাজামা ঝুলে থাকতো, আল্লাহ পাকের নবীর সামনে থেকে ওই সাহাবীটাকে তিনি হুঁশিয়ারি করে দিতেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার পায়ের টাকনুর নিচে তোমার পাজামাটা ঝুলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামনে দাঁড়াতেন, নবী সাহাবীরা পিছনে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন আল্লাহ পাক আমার নবী পাকের যে মোহরে নবুয়ত দান করেছিলেন পিঠ বরাবর, ওই পিঠ বরাবর নবুয়তের বাবার কাছে আল্লাহর নবী পিছনের দিকটা পরিষ্কার দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মোহরে নবুয়ত সালমান ফারসিকে বলা হলো তিনি দান সাদকা করেন না, দ্বিতীয়ত তিনি তার পিঠে একটা মোহরে নবুয়ত রয়েছে, তিনি হবেন আখির জামানার নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে আমার নবী পাকের খোঁজে মদিনার জমিনে আল্লাহ নবীর নিকটে চলে এলেন। তিনি তার একটা খেজুরের বাগান থেকে কিছু খেজুর তিনি তো সংগ্রহ করলেন, একটা তিনি বাসনে করে আল্লাহ নবী সাহাবীরা বসে রয়েছে, নবী সাহাবীদের নিকটে এসে হাজির হলেন। আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা নিন, আপনি আপনার সাহাবীদের ভিতরে বন্টন করে দিন। আল্লাহ নবী বললেন, এটা কিসের খেজুর, এটা কিসের খরমা? আল্লাহ নবীকে সালমান বললেন, এটা হলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাদকা স্বরূপ। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ বান্দা, আমি মুহাম্মদ কখনো দুনিয়ার জমিনে সাদকা নিই না, আল্লাহ পাক আমার জন্য সাদকাটা কি হারাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি তিনি পাদুরির প্রথম তিনি চিহ্নটা বুঝতে পারলেন। এবারে আমার নবী পাকের মোহরের নবুয়তটা দেখবেন। নবী যেদিকে ঘোরে হযরত সালমান ফারসি সেদিকে ঘোরে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাবার পরে আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সালমানের অন্তরের খবরটা আল্লাহ নবী বুঝতে পারলেন। আল্লাহ নবী সালমানকে একটা জায়গাতে তিনি নিরালায় দিকে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আমার সঙ্গে কোনো কথা বলবেন? আল্লাহ নবী নিজের পিঠ মোবারক থেকে আল্লাহ নবী নিজের চাদরটা তুলে নিলেন। চাদরটা তুলে নেবার সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ওই ডিম্বাকৃতি মোহরে নবুয়তটা দেখতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দারা, ও আমার ভাইজানেরা,
আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় বিশদ ইতিহাস সংক্ষিপ্ত আকারে শুধু এটাই জানাতে চায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আমার নবী যখন খন্দকের যুদ্ধে আল্লাহ নবী আপনার যুদ্ধে আপনার জমিনটা খনন করার জন্য নবী সকল সাহাবীরা যখন খাল খনন করছিলেন বিশাল একটা বাদর নবী সাহাবীরা খনন করতে পারে না খনন করতে করতে বিশাল একটা পাথর সবার সামনে এসে গেল সেখানে যখন গাইতি মারে গাইতিটা চুরমার হয়ে যায় কিন্তু না না ওই পাথরটা ভাঙে না নবী সাহাবীরা সবাই মিলে চেষ্টা করলেন পাথরটা ভাঙবার খন্দকের যুদ্ধে এই সংবাদটা নবীর কাছে আল্লাহ নবী সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নিকটে গেলেন আল্লাহ নবীকে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম দেওয়া শেষ হলে আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন আল্লাহ নবী সালমানকে ডেকে বললেন ও বাবা সালমান কি সংবাদ নিয়ে এসেছো বাবা একটাবার বলো আল্লাহ নবী হযরত সালমানের কাছ থেকে পাথরের সংবাদটা জানতে পারলেন পাথরের সংবাদটা জেনে আল্লাহ নবী নিজে ছুটে গেলেন ওই পাথরটা ভাঙার জন্য আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে পাশে দাঁড় করিয়ে আল্লাহ নবী যখন কোদালটা নিজে উঁচু করে নিলেন আল্লাহ নবী যখন ওই কোদালটা যখন আল্লাহর জমিনে যখন মারবেন উঁচু করবার সাথে সাথে নবী পাকের বগল থেকে আল্লাহর তরফ থেকে দুটো নূরের তাজাল্লি ছুটে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবীরা তারা বর্ণনা করে আমার নবী পাকের বগল থেকে যে নূরের তাজাল্লি ছুটেছিল ওই নূরের তাজাল্লিতে হিরক প্রদেশের বড় বড় অট্টালিকাগুলো দেখতে পেয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ বাগে বাংলারা ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রেখে দিন আল্লাহ নবী কোদালটা যখন মারলেন আবার নবী কোদাল মারবার সাথে সাথে আমার নবী বাগের ওই কোদালের আঘাতে ওই বিশাল পাথরটা শক্ত পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ বাগে বান্দারা আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন একদিন পূর্ণিমার রাতে আমি আমার ঘর থেকে বেরিয়ে আমার নবীর হুজরা মোবারকের নিকটস্থ হলাম আল্লাহ নবী পূর্ণিমার রাতে নিজের হুজরা মোবারকের বাইরে বসেছিলেন নবী আমার হুজরা মোবারকের সামনে আসবার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে নূর চমকাচ্ছিল আমি জাবের দেখতে পেলাম আল্লাহ পাকের আসমানে চাঁদ আর জমিনে আমার নবীর নূরের তাজাল্লি আসমানের চাঁদটাকে আমার নবীর নূরের তাজাল্লিতে হার মানছিল জোরে বলুন সুবহান